আজকে ভিডিওতে চর্চা হবে সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু চাকরি আর থাকছে না। একটার পর একটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যাচ্ছে যে পরিমাণে সিভিক ভলেন্টিয়ার্সদের উপরে ইনকোয়ারি হচ্ছে, তারপরে তার চাকরি পদ থেকে সরে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আগামীতে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের ক্ষেত্রে কিন্তু বিরাট একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে। তার কারণ হচ্ছে আজকে কিন্তু আপনার কলকাতা লেভেলে যে সমস্ত লালবাজারের আন্ডারে যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা রয়েছে, প্রায় কলকাতা লেভেলের 7,000-এর মতো সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তাদের কিন্তু প্রায় 19 জনের চাকরি কিন্তু চলে গেছে। এর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এক বা একাধিক সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি কিন্তু চলে গেছে। কিন্তু সাম্প্রতিক সরকার এবং নবান্নের অর্ডার অনুসারে জানা যাচ্ছে যে সরকার তীক্ষ্ণ নজর রাখছে সিভিক ভলেন্টিয়ার্সদের উপরে, এবং যদি কারো উপরে কোনো ক্রাইম থাকে বা কোনো ব্যাড রেকর্ড থাকে, সেই পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু একটার পর একটা চাকরি কিন্তু চলে যেতে শুরু করেছে। কারো গরু কেলেঙ্কারি, কারো হচ্ছে লটারি কেলেঙ্কারি, কারো হচ্ছে মানুষের সঙ্গে দুর্ব্যবহার, কারো হচ্ছে তোলাবাজ, বিভিন্ন যে অভিযোগগুলো আসছে, এই অভিযোগ আসার পরে কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু খুব তৎপর হয়েছে এবং বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার্সের কিন্তু এইভাবে কিন্তু তাদের পদ থেকে অপসারণ করে দেওয়া হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, আজকের যে পরিস্থিতি হয়েছে, প্রায় একবারে 19 জনের যখন চাকরি চলে গেছে, কলকাতা লালবাজার ব্যবস্থা নিয়েছে, প্রশ্ন উঠছে যে গত মাসের যে 9 তারিখে যে আগস্টের 9 তারিখে যে উত্তাল হয়েছিল গোটা বাংলা, 9 তারিখের পর থেকে গোটা বাংলা যখন উত্তাল, প্রায় আজকে 1 মাস 2 দিন হয়ে গেল, সেই পরিস্থিতিতে কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে, যার নাম হচ্ছে সঞ্জয় রায়। তো এই সঞ্জয় রায় গ্রেপ্তারের পরে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের গতিবিধি, সিভিক ভলেন্টিয়ার্সদের কাণ্ড কারখানা, সিভিক ভলেন্টিয়ার্স নিয়ে কিন্তু গোটা রাজ্য এবং গোটা দেশে কিন্তু অলরেডি চর্চা শুরু হয়ে গেছে। এবং গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও প্রশ্ন তুলেছে যে সিভিক ভলেন্টিয়ার এরা কারা। কিন্তু ব্যাপার এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে যারা অলরেডি সিভিক ভলেন্টিয়ার্সে 10 বছর কর্মরত ছিলেন, কিন্তু সাধারণ কিছু কথায় আপনাকে যদি পদ থেকে সরে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার্স তো চলেই গেল, তার সাথে সাথে কিন্তু তার যে পরিবার, তার পরিবারের ক্ষেত্রে কিন্তু ভেরি রাফ অ্যান্ড টাফ, খুব বাজে পরিস্থিতি হতে পারে। তার কারণ ইনকাম করার প্রধান উৎস কিন্তু তার যদি সোর্স অফ ইনকামটা, তিনি 10,000 টাকার খুব নিম্নমানের বেতনে চাকরি করছেন, অনেক দিন ধরে তিনি ডিপার্টমেন্টকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু এখন তার ধীরে ধীরে সরকার কিন্তু তার একটা হলো ভালো কিছু চিন্তা ভাবনা করছে। সেই মুহূর্তে যদি তার চাকরিটা চলে যায়, তাহলে আগামীতে কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ার্সের পরিবার কোথায় যাবে, কি করে তার সেই সিভিক ভলেন্টিয়ার্সের সংসার চলবে, এটা কিন্তু একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ যেহেতু সিভিক ভলেন্টিয়ার্সরা নো ওয়ার্ক নো পে, তার চাকরির গুণগত মান খুব এমনটা ভালো নেই, একদমই খুবই খারাপ। যদি পার্মানেন্ট স্টাফ হতো তাহলে কিন্তু তদন্ত হতো, তদন্ত কমিশন হতো এবং প্রথমে তাকে শোকজ করা হতো কেন সে ভুল পথে যাচ্ছে। কিন্তু তা না করে হঠাৎ করে এই 19 জন সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি যাওয়াতে কিন্তু আগামীতে সেই পরিবারগুলি নিয়ে কিন্তু চিন্তা বাড়ছে, এবং সেই পরিবার কি করে সংসার চালাবে, সেই পরিবারের লোকজনের রুজিরুটি কি করে হবে, এই নিয়ে কিন্তু সেই পদ হারানো সিভিক ভলেন্টিয়ার্সরা কিন্তু ভাবছে। যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত।